ক্যালসিয়াম নিয়ে এখন আমরা আপনাদের জন্য আলোচনা করব। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যালসিয়াম আসলে আমাদের কতটুকু প্রয়োজন। ঠিক আছে, ক্যালসিয়াম আমাদের বয়স ভেদে কতটুকু প্রয়োজন। আমরা কিন্তু অনেকেই ক্যালসিয়াম খাই। আমি আজকে এটা ডেমো করে আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই ক্যালসিয়াম খাচ্ছি, বাট জানি না যে আসলে ক্যালসিয়াম আমাদেরকে কতটুকু প্রয়োজন। আপনার ঘরে যে বাচ্চাটা গত কালকে জন্ম নিয়েছে তারও কিন্তু ক্যালসিয়ামের দরকার রয়েছে। 0 থেকে 1 বছর ক্যালসিয়ামের দরকার হচ্ছে 400, শিশুদের 800 মিলিগ্রাম, তরুণদের হচ্ছে 1000, প্রাপ্তবয়স্কদের 800, বয়স্কদের হচ্ছে 1200 এবং প্রেগন্যান্ট বা যারা গর্ভবতী আছে তাদের 1500 মিলিগ্রাম। এভাবে আমাদের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি এই চার্টের মাধ্যমে। কিন্তু দেখতে পাচ্ছেন ডান পাশে যে ঘরটা আছে একদম সর্বশেষে ডানে দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্নিত কিছু সংখ্যা আছে, এগুলো হচ্ছে ঘাটতি। অর্থাৎ নবজাতক শিশুদের ঘাটতি থাকে 200 মিলিগ্রাম, শিশুদের ঘাটতি থাকে 400 মিলিগ্রাম, তরুণদের ঘাটতি থাকে 500, প্রাপ্তবয়স্কদের 300 এবং বয়স্ক যারা রয়েছে তাদের 750 এবং প্রেগনেন্ট ওমেনদের 1000 মিলিগ্রাম। অর্থাৎ কম বেশি আমাদের সবারই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে এবং এই ঘাটতি থেকেই কিন্তু আপনাদের শারীরিক যে আকৃতিটা সেটা বিকৃতির দিকে চলে যায়। একজন মানুষ যখন সঠিক বয়সে ক্যালসিয়াম গ্রহণ না করে তখন তার শারীরিক অবক্ষয় হতে থাকে, অর্থাৎ শরীর থেকে বিশেষ করে তার হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হতে হতে তার শারীরিক অবক্ষয় হয়ে যায়, তিনি আস্তে আস্তে বামনের দিকে চলে যায়। সো ইটস ভেরি necessary to look at the calcium level of your body. আপনার শরীরে ক্যালসিয়াম লেভেলটা কেমন এটা চেক করা খুবই জরুরি। আমরা কেউ কিন্তু এটা চেক করি না। সাধারণত দেখা যায় যে আপনার 35 ইয়ার্স এইজে যখন আপনি পৌঁছাবেন তখন ক্যালসিয়ামের যে ডেন্সিটিটা, যে ঘনত্বটা সেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এটাকে বলা হয় বোন মিনারেল ডেন্সিটি, হাড়ের ঘনত্ব। এটা 35 ইয়ার্সে সবচেয়ে বেশি থাকে। যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন আপনার শরীরের অবস্থা এরকম হয়ে থাকে এবং আপনার এই যে এই অবস্থার দিকে যেতে থাকেন তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। কি কি সমস্যা দেখা যায়? যেমন আপনার বডি শেপ নষ্ট হয়ে যায়, আপনার কোমরে ব্যথা হয়, আপনার পিঠে ব্যথা হয়, আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, সবগুলো কিন্তু আস্তে আস্তে দেখা দিতে শুরু করে। দেখবেন যে আপনার ঘরে বা আপনারা এখানে যারা 35-এর উপরে যাচ্ছেন দেখবেন যে আপনার কোনো সময় দেখতে পাচ্ছেন যে আপনার আহ হাত পা নাড়াতে পারছেন না, কোমর নাড়াতে পারছেন না, ঠিক আছে, বিছানা থেকে উঠতে পারছেন না, শরীর কেমন জানি করতেছে। এগুলো সবগুলোই কিন্তু আপনার ওই শরীরে যে ক্যালসিয়ামের এই যে ক্যালসিয়ামের যে দরকার ছিল সেটা আপনারা জানতেন না, না জানার কারণে এই সমস্যাটা আপনার হতে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি খেয়াল করেন যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু প্রায় অ্যাবাউট 120 টাইপস অফ ডিজিজেস, অর্থাৎ প্রায় 120 ধরনের রোগ কিন্তু এই ছোট্ট একটা উপাদানের অভাবে আপনার হতে পারে। সো ইটস ভেরি এসেনশিয়াল টু সাপ্লিমেন্ট ইউর বডি উইথ ক্যালসিয়াম। আপনার শরীরকে ক্যালসিয়াম দিয়ে সাপ্লিমেন্ট করা খুবই আপনার জরুরি। সো আমরা এখন দেখব যে কয় ধরনের ক্যালসিয়াম আছে। তার আগে দেখে নিব যে ক্যালসিয়াম আপনারা যেটা খাবেন সেটা কোন জায়গা থেকে আপনারা খাবেন, সেটা কি বাজার থেকে খাবেন নাকি আমাদের থেকে খাবেন। চলুন আমরা একটা ডেমোর মাধ্যমে বিষয়টা আপনারা ক্লিয়ার করে দিই। তারপর আমরা সরাসরি আমাদের কোম্পানিতে কয় ধরনের ক্যালসিয়াম আছে সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো সেটার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, আমাদের দুটো গ্লাস নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো গ্লাস। আমরা একটা বাজারের ক্যালসিয়াম নিয়েছি, ঠিক আছে, আর টিএনসি ক্যালসিয়াম নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টিএনসি ক্যালসিয়াম। তো এবার আমরা যে জিনিসটা করব, গ্লাসে আমরা পানি দিয়ে দিব। তো বাজারের যে ক্যালসিয়ামটা সেটা আমি একটা গ্লাসে ঢেলে দিচ্ছি, সেটা গুঁড়ো করে এনেছি। এটা আমি ঢেলে দিচ্ছি, দেখেন। এটা হচ্ছে আমাদের বাজারের যে ক্যালসিয়ামটা সেটা। এবার আমি টিএনসির ক্যালসিয়ামটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ক্যালসিয়ামের প্যাকেজিং। আপনারা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে বাজারের ক্যালসিয়াম।
আপনারা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে এটা নিচের দিকে অলরেডি বসে গিয়েছে, অর্থাৎ বাজারের ক্যালসিয়ামটা খুব দ্রুত নিচের দিকে চলে যাচ্ছে, তলানি পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নেই, ফাঁকা হয়ে গেছে, সমস্ত ক্যালসিয়াম কিন্তু নিচের দিকে একদম জমাট বেঁধে গিয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কিনা? ইয়েস নো বলেন, মাথা নাড়েন। হুম। এবার আমাদের যে ক্যালসিয়ামটা আপনারা যদি দেখাই, এটা হচ্ছে তিয়ানশির ক্যালসিয়াম দেখা। এখানে কি কোনো তলানি দেখতে পাচ্ছেন? নিচে জমে গেছে এরকম কিছু দেখতে পাচ্ছেন? দুটো যদি পাশাপাশি রাখে একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এই যে এই ক্যালসিয়ামটা, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম, এখানে কোনো তলানি জমে নেই। আর বাজারে যে ক্যালসিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা একদম সেডিমেন্ট পড়ে গেছে, তলানি পড়ে গেছে। সো এখানে যে জিনিসটা ঘটছে বাজারের ক্যালসিয়ামে, এটা রেগুলার যদি আপনি সেবন করেন, এটা আসলে এখানে গ্লাসের নিচে জমেছে। আর আপনি যদি শরীরের কথা বিবেচনা করেন, এটা শরীরে আসলে আমাদের কিডনিতে এটা আস্তে আস্তে জমে যায়, অর্থাৎ কিডনিতে পাথর সৃষ্টি করে। আর আমাদের যে ক্যালসিয়ামটা, সেটা কোনো ধরনের কিডনিতে পাথর সৃষ্টি করে এটা দেওয়ার সাথে সাথে যেহেতু দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে, অর্থাৎ এই ক্যালসিয়ামটা আপনি যখন খাবেন এটা রক্তে সরাসরি চলে যাবে। রক্তের শোষণ, যে কোনো জিনিস যদি সরাসরি রক্তে চলে যায়, তার মানে বুঝতে পারবেন যে সেটার কার্যক্ষমতা অনেক বেশি। তাহলে আমি যদি বলি কোন ক্যালসিয়ামের জন্য আপনারা নিজেরা যারা দেখছেন, অনেকে সেমিনার স্টাইলে দেখছেন, কোনটার জন্য হাততালি দিবেন? বাজারেরটার জন্য নাকি আমাদেরটার জন্য? টিএনসির জন্য একটু আপনারা জায়গা থেকে হাততালি দিয়ে দেন। থ্যাংক ইউ, আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা কি তিয়ানশির ক্যালসিয়ামটা কি খেতে চান? কারো কাছে আছে ক্যালসিয়ামটা? এই ক্যালসিয়ামটা কারো কাছে আছে? এখন দেখান তো একটু। অনেকেরই নাই। তো যাই হোক, আমরা দেখে ফেলেছি ডেমোটা। ওই যে হ্যাঁ, আমাদের একজন ভাই দেখাচ্ছেন। থ্যাংক ইউ ভাই। খান তো নাকি? খাওয়া হয় ক্যালসিয়াম? থ্যাংক ইউ। গুড। ওকে, চলুন এবার আমরা দেখব যে আহ, এইমাত্র যে ক্যালসিয়ামটা দেখিয়েছি, এই যে যে ক্যালসিয়ামটা দেখালাম, সেটা নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম। তো আমি এখন কত ধরনের ক্যালসিয়াম টিএনএস কোম্পানি তার আহ, বাজারজাত করছে বাংলাদেশে ও পুরো বিশ্বে, সেটা আমি পরিচয় করে দিচ্ছি। আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা স্ট্রং করার জন্য যে ক্যালসিয়ামটা, বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ক্যালসিয়ামটা খুবই দরকার, সেটা হচ্ছে টিএনএস সুপার ক্যালসিয়াম পাউডার ফর চিলড্রেন। চিলড্রেনদের জন্য এটা খুবই জরুরি। এখানে কি কি রয়েছে এখানে, অর্থাৎ আপনি যখন ক্যালসিয়ামটা কিনবেন, এখানে শিশুদের জন্য উপকারী কোন কোন উপাদানগুলো আছে সেগুলো আমি আপনাদের জন্য একটু ক্লিয়ার করছি। শিশুদের জন্য উপকারী এখানে ক্যালসিয়াম পাউডার তো আছে, পাশাপাশি এটা এখানে দুধ পাউডার রয়েছে, ডিমের কুসুমের পাউডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম পাশাপাশি পাউডার, অর্থাৎ এখানে এগ ইয়ক পাউডার আছে, অর্থাৎ এখান থেকে প্রচুর পরিমাণে প্রোটিন এখানে সাধারণত সমৃদ্ধ রয়েছে। ভিটামিন এ রয়েছে, ভিটামিন ডি, ভিটামিন সি, টরিন, জিঙ্ক, আয়রন সহ নানা ধরনের উপাদান রয়েছে, যেগুলো আপনার শিশুদের পুষ্টি যোগাবে, বুদ্ধিমত্তা বাড়াবে, দৃষ্টিশক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উন্নত করবে। অর্থাৎ শিশুদের যে প্রায় সময় ঘন ঘন আপনাদের দেখা যায় যে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, সেটা আর হবে না যদি আপনার শিশুকে রেগুলারলি এই ক্যালসিয়ামটা আপনি গ্রহণ করান। এবং এই ক্যালসিয়ামের বিশেষত্ব হচ্ছে এটা আপনার 2:1, অর্থাৎ ফসফরাস এবং ক্যালসিয়াম দুটাই এখানে মিক্স করা হয়েছে, যেটার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এখানে মেনশন করা হয়েছে 2:1। তারপর যে ক্যালসিয়ামটা আপনারা যারা আছেন সবাই মিলে খেতে পারবেন, যে ক্যালসিয়ামটা এখন আমরা ডেমো করে দেখেছি, এটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার। বিশেষ করে এটা জাইমোলাইটিক বোন ক্যালসিয়াম পাউডার দিয়ে তৈরি করা হয়েছে। অলিগোস্যাকারাইড, ডিফ্যাটেড মিল্ক পাউডার, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, ল্যাকটেট সহ অন্যান্য উপাদান দিয়ে তৈরি। তো এখানে এই ক্যালসিয়ামের বিশেষত্ব হচ্ছে, আমি যে ক্যালসিয়ামটা এখন দেখিয়েছি, এটার বিশেষত্ব হচ্ছে এটা ন্যাচারাল সোর্স দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা হয়েছে। এনজাইমোলাইসিস্টিক বোন ক্যালসিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এই ক্যালসিয়ামের বিশেষত্ব হচ্ছে বিজ্ঞানসম্মত, রিজনেবল এন্ড অবজারভেবল।
এখানে এও ক্যালসিয়ামের আন্তর্জাতিক বিশেষত্ব মেনটেন করা হয়েছে 2:1। এখানে বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে। কোনো ধরনের এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেট করে না, অর্থাৎ আপনার পেটে কোনো ধরনের জ্বালাপোড়া তৈরি করে না, এবং ভালো একটা টেস্ট রয়েছে। তারপরে যে ক্যালসিয়ামটা, এটা বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত না তারাও চাইলে এটা খেতে পারবেন। এখানে বিশেষ করে আপনার ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে মিষ্টি কুমড়ার পাউডার, মল্ট অলিগোস্যাকারাইড, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, এই সমস্ত উপাদানগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে মিষ্টি কুমড়ার যে পাউডারটা এখানে ব্যবহার করা হয়েছে, এখানে এক ধরনের প্যাকটিন নামক এক ধরনের উপাদান সে তৈরি করে, যেটা আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এখানে ভিটামিন বি1, বি2 যেটা ইউজ করা হয়েছে সেটা কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করে এবং কিডনিটাকে সুরক্ষিত রাখে, এবং ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আরেকটা ক্যালসিয়াম রয়েছে যেটা হচ্ছে লাসিথিন ক্যালসিয়াম, যারা প্যারালাইসিস আক্রান্ত, বুদ্ধিমত্তার সমস্যা আক্রান্ত, ব্রেনের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, এই সমস্ত মানুষদেরকে এই ক্যালসিয়ামটা সাপোর্ট দিবে। সো আপনাদের এখন কথা হচ্ছে ক্যালসিয়ামটা আপনারা কিভাবে খাবেন। ক্যালসিয়ামটা খুব সহজে আপনারা খেতে পারবেন দুধ পাউডারের সাথে মিক্স করে, দুধের সাথে মিক্স করে বা কুসুম গরম পানিতে এটা মিক্স করে আপনারা এটা খেতে পারবেন।